নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আরও একটি কুমোরটুলির ভিডিও নিয়ে। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে কুমোরটুলির এই দুর্গা প্রতিমার সাজ এবং তার অপরূপ যে সজ্জা, তার ডেকোরেশন, তার সৌন্দর্য খুব ভালো লাগছে। তাই আমার এবারেও এই প্রচেষ্টা সফল হোক, এই বলে আমি আমার ভিডিওটি শুরু করছি। পুজোর আর বেশি দিন বাকি নেই, সামান্য কয়েকটি দিন পেরোলেই মা দুর্গার আগমন আমাদের অনেক দিনের প্রতীক্ষাকে সফল করে তুলবে। আমরা আলোকোজ্জ্বল নগরীতে ভেসে থাকব। আমাদের আনন্দ, আমাদের প্রতীক্ষা মা দুর্গার আগমনকে কেন্দ্র করেই ঘটে থাকবে। দেবী দুর্গার আগমন গমনের প্রভাব শাস্ত্রমতে বলা হয়, দোলায় বা পালকিতে দেবী দুর্গার গমন বা আগমন হলে তার ফল মহামারী ও দুর্ভোগেরই সমান। ঘটক বা ঘোড়ার দেবী গমন আগমন ছত্রভঙ্গ, ছন্নছাড়া বা ধ্বংসাত্মক ফলাফল হয়। নৌকায় দেবীর আগমন বা গমন হলে ধরা হয় শস্য শ্যামলা হয়, বসুন্ধরা সবুজে ভরে ওঠে, যার ফল হয় খুব শুভ। এছাড়াও গজে বা হস্তিতে দেবীর গমনাগমন হলেও শস্যপূর্ণ বসুন্ধরা থাকে, ফলে ভালো ফসল উৎপাদন হয়, যার ফল হয় শুভ। দেবী দুর্গার আগমন 2024-এ হলেও শাস্ত্রমতে দেবী দুর্গার এই আগমনকে 2024 সালে দোলা বা পালকিতে বলা হচ্ছে। শাস্ত্রে আছে দোলায়াং মকরং ভবেত, অর্থাৎ দোলায় আসা মকর তুলা বা মহামারীর ইঙ্গিত। আর এ ফল শুভ নয়, এতে বিপুল দুর্ভোগ এবং দুর্যোগের সম্ভাবনা থাকে। এই বছর দেবী দুর্গার আগমন দোলায়, যার ফল মরক, এবং গমন ঘটকে, যার ফল ছত্রভঙ্গ, ফলে একটি অশুভ ইঙ্গিত। 2023 সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে। শাস্ত্রে বলা হয় কোনো বছর দেবীর আগমন এবং গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ। দোলায় কোন বাহন কিসের প্রতীক তা আমি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মরকের প্রতীক, নৌকা বন্যার প্রতীক, গজ হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। ঘটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থান।